উপকরণ, 1 নম্বর। 2 নম্বর, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে আর রাজনৈতিক ভাষণ দিয়ে দিয়ে জানাজা বিলম্ব করায় দিও না। ইদানিং বাংলাদেশে কি শুরু হলো বুঝি না কিছু, জানাজার সামনে নিয়ে যে ওয়াজ শুরু হয়, মেম্বার সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, কাউন্সিলর সাহেব আসছেন, এমপি আসছেন, মন্ত্রী আসছেন, এই যে ভাষণ শুরু হয়েছে, যারা ভাষণ দিচ্ছে একটা নামাজ পড়ে। কথা ঠিক নেবে ঠিক? এই বেনামাজি গুলা মাইক নিয়ে নসিহত করে পাবলিক খালি হাসে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলে? দাঁড়ায় মাইক নিয়ে বলে, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, এই লাশটা দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, কিচ্ছু নিয়ে যাব না, সংশোধন হওয়া উচিত। অথচ এখানে দাঁড়ায় ভাষণ দেওয়ার আগেও চুরি করে আসছে, এই ভাষণটা দিয়ে গিয়েও সবার আগে চুরের ভাতটা নেবে। এটা সামাজিক বাস্তবতা আছে না নাই যেটা বলে? এখন বলেন, সবার কাছ থেকে কি লোকেরা নসিহত শুনতে চায়? না, সবার কাছ থেকে মানুষ এগুলো শুনতে চায় না। বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তারা মাহফিলে গিয়ে হাজির হয়, নেতা কর্মীরা গিয়ে হাজির হয়। একটা বিষয় খুব বিব্রতকর, এই কথাটা রেকর্ড হচ্ছে, এটা গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। সেই বিব্রতকর পরিবেশটা হচ্ছে, প্রধান বক্তা কোরআন থেকে তাফসীর করতেছে, মানুষ পিং পতং নীরবতার সাথে বক্তব্য শ্রবণ করছে। এই সময় বিশিষ্ট নেতা, বিশিষ্ট মিথ্যাবাদী, বিশিষ্ট বেনামাজি দৌড়া স্টেজে আসছে, হুজুর স্যার তো খুব ব্যস্ত, ঠিক না? কারণ স্যার এখান থেকে নেমে বিড়ি খাইতে হবে, খুব ব্যস্ত স্যার, ঠিক না? স্যার এখান থেকে নেমে ক্লাবে যেতে হবে। সবার কথা বলছি না, এটা আবার একচেটিয়া সব একভাবে নেবে না। নেতা কর্মীদের মধ্যে ভালো মানুষ আছে, দায়িত্বশীল লোক আছে, আছে না নাই? তাদের জন্য আমাদের দোয়াও আছে। তারা কখনো আলেমদেরকে অসম্মান করে না, তারা বক্তাদেরকে অশ্রদ্ধা করে না। আমি আমার মাহফিলে এমন নেতাও পেয়েছি, আমি বলতেছি ভাই কথা বলেন, উনি বলেন না হুজুর আমি কোনো কথাই বলবো না। আমি বললাম একটা সালাম দেন, বলে না হুজুর আপনি সালাম দিয়েছেন এই যথেষ্ট। লোকটা কথাও বলে নাই, এমন নেতাও পেয়েছি। আবার এমন লোক পেয়েছি ভালো করে সালাম তো দিতে জানে না, বক্তাকে বসাই রেখে উনি আধা ঘন্টা ওয়াজ করতেছেন, নির্লজ্জ বেহায়ার মতো। উনি নামাজের কথা বলতেছে, নিজেই নামাজ পড়ে না, কথা বলে না কেন? উনি পাবলিককে নসিহত করতেছে, নিজের মুখে দাড়ি নাই। পাবলিককে নসিহত করতেছে চাঁদাবাজি করা যাবে না, এগুলো ঠিক না, কত গিয়েই চাঁদার ভাগটা নেবে, ঠিক না ভাই? সুতরাং এই যে একটা বিব্রতকর পরিবেশ, এটা ওয়াজ মাহফিলে যেমন হয়, জানাজার নামাজের মধ্যে গিয়ে আরো অতিষ্ঠ। যাদের আত্মীয় স্বজন মারা গেছে, ওলি পরিবার, তারা তো মনে করেন খুব মর্মাহত, দুঃখ ভারাক্রান্ত, অশ্রু সিক্ত, কেউ কাঁদতেছে, কেউ মন ভার করে দাঁড়ায় আছে। আর রাজনৈতিক